নমস্কার বন্ধুরা, আমার হাবজি কাবজি হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো এগ তড়কা। বানাবো, তার জন্য আমি 250 গ্রাম তড়কা ডাল ভিজিয়ে দিলাম। আর একটা বাটিতে আমি 50 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে দিলাম। এখন আমি 4-5 ঘন্টা এই ডালগুলোকে ভিজিয়ে রেখে দেবো। আমি ভেজানো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডালগুলো সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার আমি ডালের সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে নেব। আমার প্রেসার কুকারটা সিটি পড়ার পরে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম, ভাপটা বেরিয়ে গেছে। এখন আমি দেখে নিলাম আমার ডালটা, দেখুন বন্ধুরা, একদম সেদ্ধ হয়ে গেছে। কড়া আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি 75 গ্রাম তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 50 গ্রাম রসুন কুচিয়ে দিয়ে দিলাম, আর 25 গ্রাম আদা কুচি করে দিয়ে দিলাম। এর মধ্যে বড় 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। রসুন আদা পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেওয়ার পরে 2টো বড় টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। 10-12টা কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে দিয়ে এবার আমি মিশিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, আর 1 চামচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। চারটে ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিলাম। ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম ডিমটা। এবার আমি 3 চামচ তড়কা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তড়কা মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তড়কার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিলাম। তড়কা ডালটা ভালোভাবে ফুটে গেছে। কুচনো ধনেপাতা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে দিলাম। হয়ে গেল আজকে আমার এগ তড়কা। আপনারা এটা গরম গরম রুটির সাথে পরিবেশন করবেন। সাথে একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো পেঁয়াজ হলে তো কথাই নেই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এতটুকুই। আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।